আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম কোরিয়ান পাঠশালায়। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ক্লাসগুলোতে আমরা বাচ্চিমের 7টি নিয়ম পড়েছিলাম। আজকে আমরা 8 নাম্বার নিয়ম থেকে শুরু করব। তার আগে আমরা 1 থেকে 7 পর্যন্ত একবার রিভাইজ দিয়ে নিই। তো আপনারা লক্ষ্য করেন 1 নাম্বার নিয়মে বাচ্চিমের পর ইয়ং থাকলে সে বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে, মূল ফর্মে উচ্চারিত হবে। যেমন মগ ইয়, মানে গিয়কটি ইয়ং এর জায়গায় চলে যাবে। এটা আমরা 1 নাম্বার নিয়মে পড়েছিলাম। তারপরে 2 নাম্বার নিয়মে আমরা পড়েছিলাম সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে থাকলে তারপরে ইয়ং থাকলে সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে। মানে ব্যঞ্জন বর্ণ আমাদের সংযুক্ত ব্যঞ্জন বর্ণ আমাদের 5টি আছে, যে 5টার যে কোনো ব্যঞ্জন বর্ণ নিচে বসলে সেক্ষেত্রে বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে। যেমন আমাদের এটা কি ছিল উচ্চারণ? বুক্কুমবাপ। কি ছিল? বুক্কুমবাপ। তারপরে আমরা 3 নাম্বার নিয়মে পড়েছিলাম ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে তাদেরকে জোড়া বাচ্চিম বলে। তো নিম্নে জোড়া বাচ্চিমের উদাহরণ তেনাতা। জোড়া বাচ্চিমের পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। মানে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ, রিয়ল গিয়ক হচ্ছে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসছে, তারপরে কি আছে? ইয়ং আছে। তারপরে কি আছে? ইয়ং আছে। তো জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে কি দ্বিতীয় বাচ্চিমটি মানে গিয়ক 2 নাম্বার বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। তাহলে উচ্চারণ কি হবে? ইলগ ইয়, ইলগ ইয়। তারপরে 4 নাম্বার নিয়মে আমরা পড়েছিলাম জোড়া বাচ্চিমের পর ব্যঞ্জন বর্ণ থাকলে প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে, দ্বিতীয় বাচ্চিমটির উচ্চারণ হবে না। মানে জোড়া বাচ্চিমের পর কি ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে, তো আমাদের এই জায়গায় জোড়া বাচ্চিম আছে বিয়প এবং শিয়ত, তারপরে কিন্তু ইয়ং নাই, সেই ক্ষেত্রে আমাদের 2 নাম্বার বাচ্চিমটির কোনো উচ্চারণ হবে না, যেহেতু 2 নাম্বার বাচ্চিমটি কি আমাদের যাওয়ার রাস্তা নাই। কারণ আমাদের যাওয়ার রাস্তাটা কি? রাস্তা হচ্ছে ইয়ং, মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে ইয়ং। যেহেতু আমাদের ইয়ং নাই সেক্ষেত্রে 2 নাম্বার বাচ্চিমটি কি ইয়ং এর স্থানে যাইতে পারবে না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের কি 1 নাম্বার মানে বিয়পের উচ্চারণ হবে, বিয়পে উচ্চারণ হবে। তাহলে এর উচ্চারণ কি হবে? অবদা। কি উচ্চারণ হবে? অবদা। তারপরে আমরা 5 নাম্বার নিয়ম, 5 নাম্বার নিয়মে আমরা পড়েছিলাম কি রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে এবং তারপরে কি যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তবে তারপরে কি থাকা লাগবে? মানে ব্যঞ্জন বর্ণ থাকা লাগবে। তাহলে কি রিয়লে উচ্চারণ না হয়ে গিয়ক এবং কি মিয়মের উচ্চারণ হবে। এখন আপনারা খেয়াল করেন এই জায়গায় যদি দিগত না থেকে ইয়ং থাকতো তাহলে তো 2 নাম্বার যে বাচ্চিমটি আছে এটা গিয়কটা ইয়ং এর জায়গায় চলে যেত। যেহেতু কি নাই? ইয়ং নাই। যেহেতু কি নাই? ইয়ং নাই, সেক্ষেত্রে আমাদের 2 নাম্বার বাচ্চিমটি যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আপনারা আবার খেয়াল করেন রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম এই দুইটা যদি বাচ্চিম আকারে বসে তারপরে যদি ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, যেমন দিগত বা বিয়প, মানে ইয়ং ব্যতীত যে কোনো ব্যঞ্জন বর্ণ হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিয়লের কোনো উচ্চারণ হবে না, শুধুমাত্র কি গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। শুধুমাত্র কিসের উচ্চারণ হবে? গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে? প্রথমটা ইগদা, তারপরটা কি হবে? ইমদা, ইগদা ইমদা। তার মানে আমাদের কিসের উচ্চারণ হলো না? রিয়লের কোনো উচ্চারণ হলো না। তাহলে রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে তারপরে যদি ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেক্ষেত্রে রিয়লের কোনো উচ্চারণ হবে না। তারপরে আমরা 6 নাম্বার নিয়মে 6 নাম্বার নিয়মে নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত যদি বাচ্চিম আকারে বসে, কি কি? নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত যদি বাচ্চিম আকারে বসে এবং তারপর ব্যঞ্জন বর্ণ বা ইয়ং যাই থাকুক না কেন, এক কথায় হিয়তের সাথে আগে নিয়ন তারপরে হিয়ত, তারপরে রিয়ল এবং হিয়ত, এই যে জোড়া বাচ্চিম নিয়ন হিয়ত এবং কি রিয়ল হিয়ত, কি কি? নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত যদি বাচ্চিম আকারে বসে তাহলে টোটালি হিয়তের কি কোনো উচ্চারণ হবে না। এক কথা হিয়ত নিয়নের সাথে এবং রিয়লের সাথে থাকলে
উচ্চারণ হবে না। এখন তারপরে যেমন এই জায়গায় খেয়াল করতে পারেন আপনারা যে ইয়ং আছে, এটা তো যাইতে পারতো না, যাবে না। কি করবে না? যাবে না। কি চলে যাবে? রিয়ল চলে যাবে, কিন্তু হিয়ত যাবে না। তাহলে কি নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত বাচ্চিম আকারে বসলে হিয়তের কোনো উচ্চারণ হবে না। তাহলে এর উচ্চারণ কি হবে? মান্দা। কি উচ্চারণ হবে? মান্দা। এর নাম কি? ইরইয়। এটা কি হবে? ইরইয়। আচ্ছা, তারপরে আমরা 7 নাম্বার বাচ্চিমে যাই। 7 নাম্বার বাচ্চিমে আমরা পড়েছিলাম বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে কি, এই যে বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে কি থাকলে, বিয়ব বাচ্চিমের পরে নিয়ন থাকলে বিয়বটা মিয়মের ময়ের মতো উচ্চারিত হবে। বিয়বটা কি? মিয়মের ময়ের মতো, মানে এক কথায় বিয়ব বাচ্চিমের পরে এই জায়গায় কি আছে, এই জায়গায় খেয়াল করেন নিচে বিয়ব বাচ্চিমের পরে কি আছে? নিয়ন আছে। তো যেহেতু আমাদের বিয়বের পরে নিয়ন আছে, তাহলে আমাদের এই যে নিচে যে বিয়বটা আছে, এই বিয়বটা মিয়মের ময়ের মতো উচ্চারণ হবে, মিয়মের ময়ের মতো উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ কি হবে? হামনিদা। কি উচ্চারণ হবে? হামনিদা। হামনিদা। আবারও খেয়াল করেন, বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে বিয়বটা মিয়মের ময়ের মতো হয়ে যাবে। বিয়বটা কি? মিয়মের ময়ের মতো হয়ে যাবে। তাহলে কি হবে? হামনিদা উচ্চারণ হবে। কি? হামনিদা। আচ্ছা, তো আমরা এখন 8 নাম্বার যে বাচ্চিমটি আছে ওটা শিখব। 8 নাম্বার বাচ্চিমে আপনারা লক্ষ্য করেন, রিয়ল বাচ্চিমের পর, রিয়ল বাচ্চিমের পর রিয়ল থাকলে লয় ল এর মতো উচ্চারিত হবে। এ জায়গায় আবারও আমরা পড়ি, রিয়ল বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়লটা লয় ল, এই যে রিয়লটা, এই যে রিয়লটা কিসের মতো উচ্চারণ হবে? লয় ল, মানে দুইটা ল এর মতো উচ্চারিত হবে। যেমন এই যে এই জায়গায় দেখেন রিয়ল আছে কি বাচ্চিম আকারে, তারপরে কি আরেকটা রিয়ল আছে। যেহেতু রিয়লের পরে রিয়ল আছে, তাহলে কি উচ্চারণ হবে? লয় ল উচ্চারণ হবে। কারণ আমরা জানি কি রিয়লের নিচে, রিয়ল যদি নিচে বসে তাহলে উচ্চারণ কি হবে? ল। আর তারপরে যদি রিয়ল থাকে তাহলে কি হবে? ল। তাহলে রিয়লের পরে আমরা কি পাইলাম? রিয়লের পরে রিয়ল থাকলে উচ্চারণ হবে কি? লয় ল। তাহলে এর উচ্চারণটা কি হলো? উচ্চারণ হলো বললে। তাহলে এর উচ্চারণটা কি হবে? বললে। তারপরে দেখেন, রিয়ল বাচ্চিমের পর নিয়ন থাকলে, রিয়ল বাচ্চিমের পর নিয়ন থাকলে আমরা 9 নাম্বার, আমরা 9 নাম্বারটা আবার দেখি। রিয়ল কি আছে? বাচ্চিম আকারে আছে, এরপর কি আছে? নিয়ন আছে। তো রিয়ল বাচ্চিমের পর যদি কি থাকে? নিয়ন থাকে, তাহলে এই যে নিয়নটা রিয়লের লয়ের মতো উচ্চারণ হবে। কিসের মতো উচ্চারণ হবে? নিয়নটা রিয়লের লয়ের মতো উচ্চারণ হবে। যেমন রিয়লের পরে নিয়ন আছে, তাহলে এটা কি? লয় ল উচ্চারণ হবে। তাহলে কি উচ্চারণ হবে? লয় ল। তাহলে কি হবে? সল্লাল। আমরা 8 নাম্বার নিয়মে পড়ছিলাম কি, রিয়লের পরে রিয়ল থাকলে লয় ল উচ্চারণ হবে। রিয়লের পরে কি থাকলে? রিয়লের পরে রিয়ল থাকলে লয় ল উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ কি হবে? বললে। তারপরে খেয়াল করেন, রিয়ল বাচ্চিমের পরে নিয়ন থাকলে, রিয়ল বাচ্চিমের পরে কি থাকলে? রিয়ল বাচ্চিমের পরে নিয়ন থাকলে তাহলেও কি? লয় ল উচ্চারণ হবে। দুইটা কিন্তু প্রায় সেম সেম। রিয়ল বাচ্চিমের পরে রিয়ল থাকলে লয় ল হবে, আবার কি রিয়ল বাচ্চিমের পরে নিয়ন থাকলেও কি হবে? লয় ল উচ্চারণ হবে। তাহলে আগেরটা কি ছিল? 8 নাম্বারে বললে, আর 9 নাম্বারে কি? সল্লাল। মানে রিয়লের পরে নিয়ন থাকলে কি উচ্চারণ হবে? লয় ল। রিয়লের পরে নিয়ন থাকলে কি উচ্চারণ হবে? লয় ল। তাহলে উচ্চারণ কি হবে? সল্লাল। কি উচ্চারণ হবে? সল্লাল। আচ্ছা, তারপরে আমরা, তারপরে আপনারা 10 নাম্বার নিয়মে খেয়াল করেন, নিয়ন বাচ্চিমের পর রিয়ল থাকলে কি? নিয়ন বাচ্চিম আকারে আছে, তারপরে কি আছে? রিয়ল। তো নিয়ন বাচ্চিমের পর রিয়ল থাকলে এই যে নিয়নটা, এটা কি? রিয়লের লয়ের মতো উচ্চারণ হবে। রিয়লের লয়ের মতো উচ্চারিত হবে। যেমন নিচে খেয়াল করেন, এই জায়গায় কি? নিয়নের পরে রিয়ল আছে, আর আগে আমরা 9 নাম্বারে কি পড়ছি? রিয়লের পরে নিয়ন। এখন আমরা কি করলাম? এটা উল্টাই দিলাম, মানে রিয়লের জায়গায় নিয়নটারে নিয়ে গেলাম এবং কি নিয়নের জায়গায় রিয়লটারে নিয়ে গেলাম। তাহলে আপনারা খেয়াল করেন, নিয়নের পরে যদি রিয়ল থাকে তাহলেও কি উচ্চারণ হবে? লয় ল। এক কথায় রিয়ল বাচ্চিমের পরে, রিয়ল বাচ্চিমের পরে কি থাকলে? রিয়ল থাকলে উচ্চারণ হবে লয় ল।
তারপরে কি রিয়ল বাচ্চিমের পরে নিয়ন থাকলে উচ্চারণ হবে লয়ল, নিয়ন বাচ্চিমের পরে রিয়ল থাকলে উচ্চারণ হবে লয়ল। আমরা কি পাইলাম? রিয়ল বাচ্চিমের পরে রিয়ল থাকলে উচ্চারণ হবে লয়ল, রিয়ল বাচ্চিমের পরে নিয়ন থাকলে উচ্চারণ হবে লয়ল, নিয়ন বাচ্চিমের পরে রিয়ল থাকলে কি হবে লয়ল। তো তিনটা কি প্রায় সেম সেম উচ্চারণ, তিনটা কি সেম উচ্চারণ, শুধু একটু ভিন্ন, মানে ব্যঞ্জন বর্ণগুলো একটু ভিন্ন। রিয়লের পরে রিয়ল, রিয়লের পরে নিয়ন, নিয়নের পরে রিয়ল। আশা করি আপনারা 8, 9, 10 বুঝতে পারছেন। এখন আমরা যাবো 11 নাম্বার নিয়ম। 11 নাম্বার নিয়মে আপনারা খেয়াল করেন, ইয়ং কি, ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে, কি থাকলে, ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়লটা নিয়নের নয়ের মতো উচ্চারিত হবে। এই জায়গায় আপনারা নিচে খেয়াল করেন, এই জায়গায় এই যে আমাদের ইয়ংটা আছে, ইয়ংটা কি বাচ্চিম আকারে বসছে, ইয়ং কি আছে বাচ্চিম আকারে আছে, তারপরে আমাদের কি আছে রিয়ল আছে, তারপরে কি আছে রিয়ল আছে। তো ইয়ং বাচ্চিমের পরে যদি রিয়ল থাকে, ইয়ং বাচ্চিমের পরে যদি কি থাকে, ইয়ং বাচ্চিমের পরে যদি রিয়ল থাকে, তাহলে এই যে রিয়লটা, উপরের যে রিয়লটা, এটা কি নিয়নের নয়ের মতো উচ্চারিত হবে। তাহলে কিসের মতো উচ্চারণ হবে? এটা নিয়নের নয়ের মতো উচ্চারিত হবে। এক কথায় ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়লটা নিয়নের নয়ের মতো উচ্চারিত হবে। তাহলে এটা কি উচ্চারণ হবে? জিয়তের বরিকার্য, জিয়তের কি বরিকার্য, ইয়ং এর নিচে হচ্ছে আমরা জানি কি নিচে বসলে উচ্চারণ হবে অং, তাহলে জং, তারপরে কি দন্তান্ন রিস্কার নি, উ, বরিকার জায়গা যা, অং, জং নিউ জাং, উচ্চারণ কি হবে জং নিউ জাং। আপনারা আবার খেয়াল করেন, ইয়ং কি আছে বাচ্চিম আকারে আছে, ইয়ং কি আছে বাচ্চিম আকারে আছে। যদি ইয়ং বাচ্চিম আকারে থাকে, তারপরে যদি আমাদের রিয়ল থাকে, তো ইয়ং বাচ্চিমের পরে কি থাকে, যদি রিয়ল থাকে, তাহলে রিয়লটা নিয়নের নয়ের মতো উচ্চারণ হবে, নিয়নের নয়ের মতো উচ্চারণ হবে। এক কথায় ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা নিয়ন হয়ে যাবে, রিয়লটা কি হয়ে যাবে, এই যে রিয়লটা নিয়ন হয়ে যাবে। তখন আমাদের এটার উচ্চারণটা কি হবে, এই এটার জং নিউ জাং, জং নিউ জাং। তো বুঝতে পেরেছেন। তারপরে আমরা 12 নাম্বার নিয়মটি দেখব। 12 নাম্বার নিয়মে আপনারা খেয়াল করেন, থিয়ত কি আছে আমাদের বাচ্চিম আকারে আছে, কি আছে থিয়ত বাচ্চিম আকারে। তো থিয়ত বাচ্চিম হিসাবে থাকলে, থিয়ত কি বাচ্চিম হিসাবে থাকলে এরপরে ইয়ং এবং ই, কি কি ইয়ং এবং ই, যদি এইটা থাকে, কি থাকে ইয়ং এবং ই থাকে, তাহলে উচ্চারণ হবে কি চয় ছয় রসিকার। কি উচ্চারণ হবে? চয় ছয় রসিকার এর মতো উচ্চারণ হবে। যেমন আমরা এই জায়গায় লিখি গিয়ক, গিয়ক শব্দের শুরুতে বসলে খর মতো উচ্চারণ হয়, তাহলে কি ক্ষয়াকারে খা। তারপরে কি আছে থিয়ত আছে, থিয়তের পরে কি আছে ইয়ং ই, কি আছে ইয়ং ই, তাহলে কি হবে খাচ্ছি। তো আমরা কি পড়ছি, থিয়ত যদি বাচ্চিম আকারে থাকে, তারপরে ইয়ং এবং ই, ইয়ং এবং কি থাকে ই থাকে, এই যে ইয়ং এবং ই যদি থাকে, দুইটা ছাড়া অন্য কোনো সর্বর্ণ থাকলে আবার হবে না, ইয়ং এর সাথে কি থাকা লাগবে, ইয়ং এবং ই থাকা লাগবে, তাহলে শুধু চয় ছরসিকার হবে এবং থিয়ত থাকা লাগবে। তারপর একটা আপনারা খেয়াল করেন, এই যে দেখেন থিয়তের পরে কি আছে ইয়ং এবং ই আছে, থিয়তের পরে কি আছে ইয়ং এবং ই আছে, তাহলে এটা কি উচ্চারণ হবে, বয় রসুকারে বু, চয় ছয় রসিকার বুচ্ছি, দয়াকার দা, বুচ্ছিদা, কি উচ্চারণ হবে বুচ্ছিদা। আমি আবারও বলতেছি, থিয়ত বাচ্চিম হিসাবে থাকলে তারপরে ইয়ং এবং ই, ইয়ং এর সাথে সর্বর্ণ কি থাকতে হবে ই থাকতে হবে, তাহলে শুধুমাত্র চয় ছয় রসিকার উচ্চারণ হবে। আবার অন্য কোনো ব্যঞ্জন মনে থাকলে হবে না, শুধুমাত্র কি থিয়তের পরে ইয়ং এবং ই থাকতে হবে, তাহলেই কি চয় ছ রসিকার হবে, চয় ছয়ে রসিকা। উচ্চারণ কি হবে খাচ্ছি, বুচ্ছিরা। তো এই যে 12 নাম্বার পর্যন্ত আমরা শিখলাম,
আশা করি 12 নাম্বার পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাস থেকে কোরিয়ান ভাষার সংখ্যা, তারপরে রিডিং কিভাবে পড়তে হয়, আমরা এগুলো শিখব। আগামী ক্লাস থেকে আমরা শিখবো কিভাবে রিডিং পড়তে হয়, এগুলো শিখবো। তারপরে কোরিয়ান ভাষার সংখ্যাগুলো আমরা শিখব, সংখ্যা গণনা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।